হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে মিভানের জন্মদিনের আগের রাত। যদিও ভিডিওটা প্রায় 1 মাস আগের, এতদিন দেওয়ার সময় পাইনি কারণ বিভিন্ন সমস্যার মধ্যে ছিলাম, আপনারা তো জানেনই। আজ একটু বাইরে থেকে খাবার অর্ডার করেছি, যদিও মিভানকে এত রিচ খাবার তো দিই না, আমাদের জন্য অর্ডার করেছি কারণ কালকে মৈনাক চলে যাচ্ছে। তো মিভানের জন্মদিনে ভালো মন্দ রান্না করলেও তো খেতে পারবে না, সেই কারণে আজকে একটু বাইরের খাবার। আজকে রয়েছে বিরিয়ানি, চিকেন টিক্কা মশালা, নান আর এই রায়তাটা অবশ্য ফ্রি দিয়েছে। মানে বিরিয়ানির গন্ধে পাগল পাগল লাগছে। এতদিন আমি সুইডেনে আসছি, এইরকম ফুড কোয়ালিটি এত রেস্টুরেন্টে খেয়েছি আমি, মানে আজ অব্দি পাইনি। আচ্ছা, এই লোকটাকে পাওয়া একদম মানে কপাল বসে। আমি ড্রাইভিং এর থিওরি পরীক্ষা দিয়ে বেরোচ্ছি, তো এক ভদ্রলোক পেছন থেকে নক করছে আমাকে যে ভাইয়া কেসা হো, একদম হিন্দিতে। তো আমি বললাম এত পাস কর গিয়া। তো তখন বলছে মানে ও ভদ্রলোক 10 দিনে 3বার ফেল করেছে। তো তখন আমি বললাম আপনি কি করেন? তো বলছে যে আমি একটা ফুডের ব্যবসা চালাই, কিন্তু আমার যেহেতু গাড়ি নেই, খুব সমস্যা হচ্ছে, লাইসেন্সের অভাবে আমাকে বারবার লোককে পে করতে হয় এই খাবার ডেলিভারি করার জন্য। কিন্তু আমার খাবার যদি খান তাহলে কিন্তু অন্যদের ইন্ডিয়ান নাম আপনি ভুলে যাবেন। সত্যি বলছি, সুইডেনে এত ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, মানে জাস্ট রায়তার থিকনেসটা দেখো। অ্যান্ড এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, 150 ক্রোনা 200 ক্রোনা নিচে কোনো স্টোরি ছিল না। 100 ক্রোনার বিরিয়ানি, নান 30 ক্রোনা, 20 ক্রোনা, আর হচ্ছে 100 ক্রোনার চিকেন। যে কোনো রেস্টুরেন্টে মানে ফুড কালার দিয়ে দিয়ে এত বাজে করে, মানে অসাধারণ। এখন প্রায় রাত 12টা বাজতে যায়। কালকে যেহেতু মৈনাক থাকছে না, ভাবলাম রাত্রি 12টার সময় ছোট্ট করে একটা সেলিব্রেশন করে নিই। কালকে আবার সন্ধেবেলা মিমানের সাথে আমি টাইম স্পেন্ড করব। যদিও মৈনাক থাকছে না বলে এবছর সেভাবে আর বার্থডে সেলিব্রেট করছি না। মৈনাকের বার্থডের পরে বেলুন ফোলানোর পাম্পটা যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, আর এই মোটা মোটা বেলুনগুলো মুখ দিয়ে ফোলাতে হচ্ছে। বেলুন বেশি ফোলাচ্ছি না, অল্প কয়েকটাই খাটের মধ্যে সাজিয়ে রাখবো। এই যা, এবার ইচ্ছা আছে ইন্ডিয়া গিয়ে বার্থডে সেলিব্রেট করব ছোট করে, ঘরের কিছু লোকজন নিয়ে, 15-20 জন মিলে। কারণ এইখানে ওর সঙ্গী আশেপাশে খুব কমই আছে ওর বয়সী। আমাদের দেশে তো প্রচুর ওর সাইজের ভাই বোন রয়েছে, তো তাদেরকে নিয়েই একটা ছোট করে হবে। আর মৈনাক যেহেতু থাকবে না, তাই এবার আর বড় কেক আনলাম না, ছোট কেকই, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। না তো ওই একা অত কেক খেতে আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। চলুন এবার চটপট কেকটা কেটে নিই। যদিও এই কেক কাটার কিছু নেই, জাস্ট ও ক্যান্ডেলটা ব্লো করবে আর কেকটা খাবে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এখন হচ্ছে রাউন্ড 1, গিফট খোলার পালা। যে গাড়িগুলো কিনেছি সেগুলো এখন দিয়ে দিয়েছি, আর বাকি গিফটগুলো এখনও র্যাপ করা হয়নি বলে দিইনি, কালকে সন্ধ্যাবেলা দেবো। জন্মদিনের 1 মাস আগে একটা লম্বা লিস্ট ধরে দিয়েছিল কি কি গাড়ি ওর চাই, তো সেই অনুযায়ী গাড়িগুলো নেওয়া হয়েছে। একটা স্কুল বাস, একটা ট্যাক্সি, আর এই ট্যাক্সিটা দেখুন কলকাতার ট্যাক্সির মতোই দেখতে। এখানকার ট্যাক্সি তো এরকম হয় না। আর সুইডেনের স্কুল বাস কনসেপ্টটাও খুব রেয়ার, তাও আবার ব্ল্যাক কালারে হয়। আমাদের দিকটা দেখি সব স্কুল বাসগুলো ব্ল্যাক কালারের, এই আমেরিকান স্কুল বাসগুলো এরকম হলুদ রঙের হয়। একটা স্পোর্টস কার, একটা ক্যারাভ্যান আর একটা স্কুটার চেয়েছিল। এবার এই স্কুটারটা খুলছি। স্কুটারটা আবার মিউজিক্যাল স্কুটার, এত পছন্দ হয়েছে আমায়, দাঁড়ান আপনাদের দেখাই চালিয়ে। ব্যাটারিতে চলে। আজ হচ্ছে পরের দিন সকাল, মিভানকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। আর সারা বাড়ি ঘরের অবস্থা কি দেখেছেন? আসলে সামনে পুজো আসছে, ডিপ ক্লিন করাবো বলে এখন আর ঘর ক্লিনে সেরকম হাত দিচ্ছি না, ওই যতটুকু না করলেই নয়। আমাদের সময় স্কুলে জন্মদিনের দিন কি সুন্দর চকলেট গিফট বন্ধুদের জন্য নিয়ে যেতাম। এইসব স্কুলে এখানে অ্যালাউ করে না বাইরের কোনো খাবার, কারণ কোনো খাবার থেকে যদি বাচ্চাদের ফুড পয়জনিং বা ফুড অ্যালার্জি হয়ে যায় তখন গার্জেনরা এসে ধরে টিচারদের। তো সেই কারণে কোনো কিছু বাইরের খাবার স্কুলে নিয়ে যাওয়া যায় না।
মিভানের স্কুলের সামনে এত বড় খেলার জায়গা, 3-4টে প্লেগ্রাউন্ড, তারপর 3-4টে ফুটবল খেলার জায়গা, বাস্কেটবল খেলার জায়গা, বিশাল বড় ক্যাম্পাসটা। স্কুলের লাইনে দাঁড়িয়ে পড়েছে, এরপর নিজেরাই ঢুকে যাবে, আমিও বাড়ি যাই। চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে মিভান যতক্ষণ না বাড়িতে থাকে ঝড়ের বেগে মোটামুটি কাজ সারি, যাতে ও আসার আগে মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিতে পারি। এবার তো বেশ ভালো রোদ দিয়েছে, গরম পড়েছে বলেছি। জামা কাপড় যেগুলো শোকায় না সেগুলো এরকম ব্যালকনিতে মেলে দিই। শীতকালে তো এই ব্যালকনিতে জামা কাপড় মেলার কথা ভাবাও যায় না, 4-5 দিনেও শুকাবে না তাহলে। মৈনাক প্যাকিং শুরু করেছে, দেখে আসি ওদিকে কি প্যাক করছে আবার। বললাম কিছু এক্সট্রা খাবার দাবার প্যাক করে দিই, সে নেবে না, ও একা গেলে এই সমস্যা। আচ্ছা, 4 দিনের জন্য যাচ্ছে, 2টো জামাতে নাকি তার 4 দিন কেটে যাবে। এখনও নিয়ে বসেনি সব কটা, এখানে একটা আছে, আমি সব বার করে দেবো। একটা জিন্স একটা প্যান্ট নিয়ে বসেছে। 2টোতে জামাতে নাকি ও 4 দিন ট্রিপ হয়ে যাবে। হ্যাঁ, তো তার মানে ওখানে গিয়েও চান করবে না তাহলে? না, তোমার মতো ওই ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে গিয়ে ভাঁজ করার কি দৌড়, ওই কুলিগিরি করার শখ আমার নেই। যতটুকু প্রয়োজন ততটুকুই। এটা আমার জামা, এটা কোথা থেকে চলে এলো? ওটা আমি রেখেছিলাম, সোফা থেকে তুলে নিয়েছো আর কি। আচ্ছা। আর আরেকটা জিনিস খুঁজে পেয়েছি, ভারতীয় লক্ষ্মী। এটা তো আমার পকেটে যাবে। তোমার পকেটে যাবে বাবা, তোমার পকেট থেকে আমার পকেটে আনা যে কতটা স্ট্রাগল করতে হয় সেটাই হচ্ছে ব্যাপার। ডাকাতি করলেই পাওয়া যায়। আরে একটা কথা তো ইয়েকে বলাই হয়নি অনেককে। তো প্রথম যখন আমাদের বিয়ের সম্বন্ধ হয়, ওর বাড়িতে সবাই ইনভাইট করেছিল আমাদের বাড়ির লোকজনকে, ইনক্লুডিং মি। হ্যাঁ, তো বাড়িতে গেছি প্রথমবার, মানে বিয়ের আগে গেছি শ্বশুর বাড়িতে। তো ওর বাবা বলছে সোর্স অফ ইনকামটা তো খুব টাইট, মানে আমাকে বলছে, মানে আমার সোর্স অফ ইনকাম ময়না হচ্ছে হেভি টাইট। তখন ব্যাপারটা বুঝিনি যে ইনডিরেক্টলি কি বলতে চাইলো, কারণ এখনই বন্ধ করে দিচ্ছ কি গো? আর বাকি সব জিনিস ঢুকিয়ে দেবো। কি বলতে চাইলো সে তো এখন বুঝতে পারছি যে সোর্স অফ ইনকামটা টাইট বলতে কি বলতে চাইলো। 3-4টে জামা আয়রন করে রাখলাম, একটা পরে যাবে আর বাকি 2টো নিয়ে যাবে। ও আপনাদের তো কথায় কথায় বলতে ভুলেই গেছি কোথায় যাচ্ছে। ও যাবে হচ্ছে পোল্যান্ড বিশেষ কাজে, যাতায়াত মিলিয়ে 4 দিন মতো থাকবে। আর আমি এখানে মিভানের সাথে একা। আর দুঃখজনকভাবে মিভানের জন্মদিনের দিনই ওকে যেতে হচ্ছে। কি করবে, কাজের সাথে তো আর কোনো কম্প্রোমাইজ নেই। ওদিকে মৈনাককে লাঞ্চ দিয়ে দিই, লাঞ্চ করেই বেরোবে। ও আবার ব্রেড খেয়ে যাবে, ট্রাভেল করার দিনও বিশেষ কিছুই খায় না। একটু সাবধানে ইউজ করবে যাতে কোনো ঠকাঠকি না হয়। যা জিলে আপনি জিন্দেগি, তারপর আমিও জিন্দেগি জিতে যাবো সুলগ্নার সাথে। আমার আর বিমানের মাথা থেকে হেডেক টানলো। উড়ে বাবা, বিমান তো 4 দিন পরে আলু সেদ্ধ ভাতের উপরেই জীবন চলবে। আলু সেদ্ধ ভাতের কি আনন্দ তুমি কে জানো। আমি আর সুলগ্নাও প্ল্যান করেছি জিন্দেগি জিতে যাবো, তো তুমিও যাও, জিলে আপনি জিন্দেগি। জিতে যাই জিন্দেগি করতে না, কাজের জন্য যাচ্ছি। যাই হোক, জুতো কই? ওই যে তোমরা গেও জুতো। না, এই জুতো করবো না, গরিবের রিকোয়ারমেন্ট খুব কম। এই জুতোটা কি ব্লেজারের সাথে এই জুতো পরে কেউ? হ্যাঁ, তো বৃষ্টি পড়লে তখন কি হবে? এই প্রথমবার মিভানকে নিয়ে আমি একা সুইডেনে। আগে কোনো দিন মৈনাককে ছেড়ে এখানে একা থাকতে হয়নি, এক রাতের জন্যও থাকিনি। মৈনাক এখানে একা থেকেছে, আমি মিভানকে নিয়ে চলে গেছি ইন্ডিয়া। প্রায় 6 মাস ইন্ডিয়াতে মিভানকে নিয়ে আমি একা ছিলাম। এক্সকাভেটর দেখাও, তোমার নতুন ব্যালকনি তৈরি হবে। হ্যাঁ, এখনো ব্যালকনি তৈরি হতে তো আমার 6 মাসের মধ্যে 2 মাস আমরা ইন্ডিয়া যাব। তা আরে আগে থেকে ডিসকাস করে দিও না, সারপ্রাইজ থাক। ডিসক্লোজ করে দিচ্ছি, কারণ যেটা হওয়ার সেটা হওয়ার। এবার একটু অন্যরকম ভাবে হবে। এবার সবাই মিলে একসাথে দেশে যাওয়া হবে, সবাই মিলে একসাথে। কারা সবাই সেটা পরে দেখায়। কারা সবাই মিলে একসাথে দেশে যাচ্ছে সেটা না হয় ডিসেম্বর মাসে টের পাওয়া যাবে। একদম অন্যরকম ট্রিপ, অন্যরকম ট্রিপ হবে। এরপর আমি ইন্ডিয়া থেকে এসে সুলগ্নার সাথে সোলো ট্রিপ করব, গার্লস ট্রিপ। ঘুরে এসো, যাও তো। মৈনাক দুগ্গা দুগ্গা করে যাক। এই প্লেন জার্নিতে আমার এত ফোবিয়া যে কেউ প্লেনে চাপলেও বড্ড ভয় লাগে। আর এদিকে আমি মিভানের গিফটগুলো র্যাপ করে রাখছি, সন্ধেবেলা এগুলো ওকে দেবো।
মৈনাক এয়ারপোর্টে ট্রেনেই চলে গেল, কারণ একা ওইটুকু ট্রলি নিয়ে তো আর ট্যাক্সির প্রয়োজন হয় না। আমরা যখন দেশে যাই 5-6টা ট্রলি থাকে, তখন ট্যাক্সিতে যাই। এদিকে মিভান স্কুল থেকে বাড়িতে এসেই মৈনাক চলে গেছে শুনে কান্না। সে কি কান্না, তাই ওকে নিয়ে আবার বেরোলাম। একই জন্মদিন, বেচারা মন খারাপ করে থাকবে। ওর একটা খুব পছন্দের জায়গা আছে, মল অফ স্ক্যান্ডিনেভিয়া, যেখানে বাচ্চাদের প্রচুর খেলার জায়গা। তো সেইখানে নিয়ে যাচ্ছি, একটু মন মেজাজও ভালো হবে। আর তাছাড়া ও ট্রেন চাপতে খুব ভালোবাসে, ট্রেনে চড়ালেই মন ভালো হয়ে যায়। ওই দেখুন, দূরে দুটো গরু দেখা যাচ্ছে। সুইডেনে গরু দেখা আর আমাদের দেশে বাঘ দেখা দুই সমান। আমরা যেমন বাঘ দেখতে চিড়িয়াখানায় যাই, এখানেও তেমন গরু দেখতে হলে ফার্মে যেতে হবে, না তো রাস্তাঘাটে কোথাও দেখা যায় না। চলে এসেছি শপিং মলটার সামনে। এদিকটা বেশ ঠান্ডা আছে, জ্যাকেট পরতে হয়েছে। পুরো কনকনে হাওয়া দিচ্ছে। কেন কে জানে, শহরের দিকেও এত ঠান্ডা আশা করা যায় না। এই জায়গাটা তো চেনেনি, আগের দিনকেই দেখিয়েছিলাম, আমার ওই বান্ধবীর বাড়ি এসেছিলাম, তার সামনেই এই শপিং মলটা। এখানে দুর্দান্ত বাচ্চাদের খেলনার দোকান, তারপরে প্রচুর ইনডোর প্লেগ্রাউন্ড এইসব রয়েছে। তাই জন্যই মিভানকে নিয়ে এসেছি। আর মিভানের এই লেগো, ডুপ্লো এগুলো খুব পছন্দ। আমারও ভীষণ ভালো লাগে। ব্লক দিয়ে দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়, একটা পুরো চিড়িয়াখানা তৈরি করে ফেলেছে। এই ব্লকগুলো দেখতে সহজ লাগলেও ভীষণ কঠিন আর ধৈর্যের। এখানকার বাচ্চারা তো ভীষণ খেলে। মিভানকেও প্রচুর কিনে দিয়েছি, এবার জন্মদিনেও দিয়েছি, কিন্তু আমারই বানাতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। এই লেগো ব্লকস তৈরি হয়েছে কিন্তু ডেনমার্কে। ডেনমার্কে তো পুরো একটা লেগো ল্যান্ড আছে, যখন আমরা ডেনমার্কে ঘুরতে গেছিলাম তখন দেখেছিলাম। আর এটা হচ্ছে ক্রিসমাস গিফট। এখন সব দোকানে দোকানে ক্রিসমাসের জিনিস আসা শুরু করেছে। এটা এক ধরনের অ্যাডভেন্ট ক্যালেন্ডার। প্রত্যেকটা খাপে 1 থেকে 25 তারিখ অবধি নাম্বার লেখা আছে। সেই নাম্বার অনুযায়ী খাপগুলো খুলতে হয় 1 থেকে 25 তারিখ। মানে 1 তারিখেরটা 1 তারিখে খুলবে, 25 তারিখেরটা 25 তারিখে। আর প্রত্যেকটা বক্স থেকে একটা করে গিফট বেরোবে। এখানে এই ক্রিসমাসের সময় এই অ্যাডভেন্ট ক্যালেন্ডার খুব চল। আবার হ্যালোইন পাম্পকিন, হ্যালোইন ঘোস্ট এসব বিক্রি হচ্ছে। মিভানের আবার হ্যালোইন খুব পছন্দ, ক্রিসমাসের থেকে বেশি পছন্দ করে হ্যালোইন। কিন্তু দুঃখজনকভাবে এখানে তো সেভাবে হ্যালোইন সেলিব্রেট হয় না। কিন্তু একটা জায়গার খোঁজ পেয়েছি, সেখানে খুব সুন্দর ভূত সেজে লোকজন ঘুরে বেড়ায়। একটা অ্যামিউজমেন্ট পার্ক এখানে, প্রচুর সাজানো হয় হ্যালোইনের সময়। দেখি এবার মিভানকে ওখানে নিয়ে যাব। অনেক ঘোরাঘুরি হলো, এবার একটা জুসের দোকানে যাব। এখানে একটা জুস বার আছে, মিভান প্রত্যেকবার এখান থেকে এসে জুস খাবেই। তো সেই জন্য মিভানের একটা জুস কিনে নিচ্ছি। আর বাইরে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি না, মৈনাক নেই, একা একা ভালো লাগে না। বাড়িতে গিয়ে মিভানকে কিছু ভালো মন্দ রান্না করে দেবো। স্টকহোম থেকে পোল্যান্ড যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। মৈনাকের প্রায় পৌঁছানোর সময়ও হয়ে গেছে। 4 দিনের জন্য যাচ্ছে বিশেষ কাজে, তাই জন্য আমি আর ওর সাথে যাইনি পোল্যান্ড। তাই জন্য বলেছি এবার ইন্ডিয়া থেকে ঘুরে এসে আমি আর সুলগ্না ট্রিপে যাব। যদিও এটা অনেক দিন ধরেই প্ল্যান ছিল, আর ময়না কখনো নাও করে না। যাই হোক, চলুন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে মিভানের গিফট ওপেনিং, রান্না বান্না সব আছে। এদিকে গিফট দেখে কি খুশি দেখুন না। অবশ্য আমরাই এখনো গিফট পেয়ে খুশি হয়ে যাই, আর এরা তো বাচ্চা। প্রথমে প্ল্যান ছিল জন্মদিনটা এখানেই সেলিব্রেট করব। তো লোকজন সে অনুযায়ী ভেবেও ফেলেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে সমস্ত প্ল্যান চেঞ্জ করে দিলাম। তার মধ্যে মৈনাকও থাকছে না, বেকার জন্মদিন এখানে করে লাভ নেই, বরং দেশে সবাই আছে। এদিকে মিভানের যেহেতু কালার খুব ফেভারিট, প্রচণ্ড রং করতে ভালোবাসে, তাই একটা ওয়াটার কালার আর একটা এমনি ক্রেয়ন আর বই। এটার মধ্যে বই আছে, বইয়ের তো পোকা আপনারা সবাই জানেন। What toy puzzle? No, it's not a toy puzzle. It's a game. I will show you later. Very gently. Who am I? Game.
Mickey puzzle, Mivan, look. Mickey Minnie. Disney. New puzzle you got. Now. ওই আর সমস্ত গিফটগুলোর মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে এই পেপা। পেপা যে কি পছন্দ করে, যদিও ওর সাথে থেকে থেকে আমারও পেপা পিগ খুব পছন্দ। লন্ডন জানেন তো একটা পেপা পিগ ল্যান্ড আছে, মানে একটা জায়গাকে পুরো পেপা পিগের শহরের মতো তৈরি করেছে। যেমন পেপা পিগের বাড়ি, স্কুল, পুরো কার্টুনটায় যেমন থাকে সেরকম। তো খুব ইচ্ছা আছে বিমানকে একবার বার্থডেতে ওখানে নিয়ে যাব, ওটাই ওর গিফট হবে। দেখা যাক পরের বছর পারি কিনা। হ্যাপি বার্থডে মিভান। চলে এসেছি রান্নাঘরে। আজকে খুব ইজি একটা রান্না বানাবো, প্রেশার কুকারের চিকেন। কোনোদিন প্রেশার কুকারে চিকেন বানিয়ে দেখবেন, এত অদ্ভুত স্বাদ হয়। আসলে চিকেনের গন্ধটা তো কুকারের ভেতরেই থেকে যায়, উবে যায় না, তাই জন্য সেটা একটা আলাদাই টেস্ট। একা একা এদিক ওদিক করছিল, মিভানকেও আমার হেল্পিং হ্যান্ড হিসেবে লাগিয়ে দিয়েছি। এখানে চিকেনের সাথে আলু কেটে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন থেতো করা, একটু সর্ষের তেল, টক দই আর বাকি যা যা গুঁড়ো মশলা হয় আর গোটা গরম মশলা সব একসাথে মাখিয়ে রেখে দেবো 10-12 মিনিটের মতো। যখন খুব তাড়া থাকে তখন এরকম শর্টকাট চিকেন বানাই, কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো যাই হোক, অনেকটা একসাথে বানিয়ে রাখছি যাতে আমাদের 2-3 দিন চলে যায় আর বারবার রান্না না করতে হয়। মৈনাক না থাকলে তো রান্না করতেও ইচ্ছা করে না, কিন্তু যেহেতু ওর জন্মদিন, ভালো মন্দ তো কিছু খাওয়াতে হবে, তাই আর কি বানালাম। বাড়ি থেকেও সবাই এদিকে ভিডিও কল করেছে। মিভান তো জন্মের পর থেকে মোটে একটা বার্থডে কলকাতায় থাকতে পেরেছে। একটু কসুরি মেথিও অ্যাড করেছি সুন্দর গন্ধের জন্য। এগুলো সব একসাথে মেখে নিয়ে 15-20 মিনিট রেখে দেবো, তারপর সোজা প্রেশার কুকারে। 1-1.5 ঘন্টা রাখতে পারলে আরও ভালো হয়, মশলাটা আরও বেশি মাংসের মধ্যে ঢুকতে পারে, কিন্তু অত সময় নেই। তাই এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি আর চিকেন, বাস একটা সিটি দিলেই চিকেন রেডি হয়ে যাবে। ওদিকে মৈনাকও পৌঁছে গেছে। স্টকহোম থেকে তো 2 ঘন্টা লাগে বললামই। বিকেল 5:30টায় ওর ফ্লাইট ছিল, এখন প্রায় রাত্রি 10টা বাজতে যায়। একবারে আমাদের 2-3 দিনের রান্না হয়ে গেল, শান্তি। আর এই চিনি গুঁড়া চাল দিয়ে বাসন্তী পোলাওটা এত স্বাদ হয়, কিন্তু এখন আর চিনি গুঁড়া চাল সেভাবে বাংলাদেশি দোকানে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ওই সমস্যাটার জন্য এখানে নাকি চাল খুব একটা আসছে না। কদিন আগে কিনতে গিয়ে বলে আগামী 2-3 মাসও চাল আসবে কিনা সন্দেহ আছে। যা স্টক ছিল মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। মিভানের স্কুল ছিল আজকে, নয় সারাটা দিন কেটেই গেছে এদিক ওদিক করে। উইকেন্ড এলেই মৈনাক যখন থাকবে না তখনই হয়ে যাবে আমার সমস্যা। সারাদিন ওকে সামলাতে সামলাতে ভিডিও করার সুযোগ পাবো না, এটুকু তো জানি। এদিক ওদিক নিয়ে বেরোতে হবে, কারণ একা একা থাকে তো বাড়িতে, বোর হয়ে যায়। দেখুন শুতে এসেছে বইয়ের পাহাড় নিয়ে, এই সমস্ত বই মাথার কাছে নিয়ে শোবে, পড়তে পড়তেই ঘুমাবে। দেখুন বিদ্যাসাগরের কোথায় কোথায় না বই ছড়ানো, মাটিতে, ড্রেসিং টেবিলের সামনে, সব জায়গায়। এই সমস্ত বই এখন ক্লিন করলাম, করে ওকে ঘুম পাড়িয়ে এখন একটু নিজের মতো সময় কাটাচ্ছি, টিভি দেখতে দেখতে, গান শুনতে শুনতে। মৈনাকের সাথে একটু ভিডিও কলিং করলাম আর আইসক্রিম খেতে খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন। বাই বাই।